ভারতে ২০১৪ সাল এবং ১৯ সালের নির্বাচনের চেয়ে এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে কম ভোটার উপস্থিতি দেখা গেছে। এরপরও ভারতের নির্বাচন কমিশন বলছে, এবার ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। কারণ এটি জি7ভুক্ত দেশগুলোর ভোটারের ১.৫ গুণ এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর ২৭টি দেশের ভোটারের ২.৫ গুণ। We have created a world record of 642 million proud Indian voters. ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে ভারতের বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহ, জনগণের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে নির্লিপ্ততা, বুথগুলোতে ভোট গ্রহণে ধীরগতিসহ নানা কারণ বলা হচ্ছে। ভারতে প্রধানমন্ত্রীর পদমর্যাদা নরেন্দ্র মোদী ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। হিন্দুদের ভোট বাগানোর জন্য বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, কংগ্রেস ক্ষমতা এলে মুসলমানদের প্রাধান্য দিয়ে হিন্দুদের অধিকার হরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে ৪৫০ বারের বেশি হিন্দু মুসলিমের বিষয় তুলে এনেছেন। নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলে আসতে পারে দেশের সংবিধানেরও পরিবর্তন। কারণ ১৯৫০ সালের সংবিধান প্রত্যাখ্যান করে আসছে বিজেপি সহ আরএসএস নেতারা। হিন্দুদের বিধান মনুস্মৃতি প্রতিষ্ঠার দাবিও তাদের, অথচ বর্তমান সংবিধানেই জাত, ধর্ম, বর্ণ, এলাকা, লিঙ্গ সহ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার দেয়া হয়েছে। নির্বাচন চলাকালে কমিশনে ১১৭টি অভিযোগ জমা দিয়েছেন বিরোধীরা। এর মধ্যে মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও কোনোটি সুরাহা করেনি কমিশন। ভোটের সংখ্যা ও হার প্রকাশেও দেখা গেছে গাফিলতি। এমনকি ২টি রাজ্যের নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন মোদি নিজেই, যা কমিশনের উপর অনাস্থা আরও বাড়িয়েছে। নির্বাচনের একটি অনিয়ম অনেকেরই চোখ এড়িয়ে গেছে। সিকিম এবং অরুণাচলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়েছে ২ জুন, অথচ এই দিনের মধ্যে নতুন রাজ্য সরকার শপথ না নেয়ায় সংবিধানের বরখেলাপের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের মতো মোদির উপর মানুষের অনাস্থার পাশাপাশি কমেছে জনসমর্থন। এবছর বিপুল পরিমাণ কাশ্মীরি ভোটারের উপস্থিতি দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তাদের ভোট মোদি সরকারের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে নাগাল্যান্ডের অন্তত ৬টি জেলা এবং মণিপুরের একটি জেলায় মোদি সরকারের প্রতি অনাস্থায় ভোট বয়কট করেছে মানুষ। গুজরাটের সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সাধারণত পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে এমন হলেও বিধানসভা বা লোকসভায় এমনটা এর আগে দেখা যায়নি। ফলে এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে। তবে বিএসপি প্রার্থী সহ সব মিলিয়ে ৮ জন প্রার্থী বিস্ময়করভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ৭ ধাপের ভোটে পশ্চিমবঙ্গে ছোট বড় সহিংসতার ঘটনা ঘটেছে। তবে তাতে প্রাণহানির ঘটনা না ঘটলেও নির্বাচন পরবর্তী সহিংসতায় নদিয়া জেলায় বিজেপির এক কর্মী নিহত হয়েছেন। অভিযোগ তৃণমূলের দিকে। ভোটের পর সবকটি বুথ ফেরত জরিপে ব্যাপকভাবে এগিয়ে আছে মোদির বিজেপি। তবে এসবে পাত্তা দিচ্ছেন না বিরোধীরা। নির্বাচন একতরফা হয়নি, বরং যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়েছে বলছেন বিশেষজ্ঞরাও। মাহফুজুর রহমান, ৭১।